মসজিদ সম্পর্কে আপনি একটু আমাদেরকে যদি জানাতেন। মসজিদ এটা আমাদের বাপ দাদা 14 আমল, সে আমল থেকে এখানে গভীর জঙ্গল আসলো আর ওর মধ্যে এই গাছ গোছালি দিয়ে এটা ভরা, এই অবস্থায় পড়ে আছে। তো ওই ইয়ের থেকে ছিল, তারা প্রত্নতত্ত্ব বিভাগ থেকে আসে, তারা পরীক্ষা করে করে বললো যে এটা সুলতান আমলের তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ওই অবস্থায় ইয়ে হয়ে আসছে। তা ব্রিটিশ আমলে ওই সাইডে একটা মসজিদ তৈরি করছিল, সেটা আবার ওই ধারে লেগেছে। আচ্ছা আচ্ছা। এখন এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তো দাঁড়িয়ে আছি আসলে পিছনে সেই মসজিদটা, তাই না? যেটা কত বছর আগে এটা পাওয়া গেছে, মানে কত বছরের পুরাতন এটা? আনুমানিক 500-600 বছর হবে, এটা আপনাদের অনুমান করা। আমরা কনস্ট্রাকশন বা কাঠামো দেখে বোঝা যায়, আমার মনে হয় বেশি হবে। কেন তখন তো যে জিনিসগুলি দিয়ে এটা তৈরি হইতো সহজে নষ্ট হতো না, চুন সুরকির ইট দিয়ে গাঁথা, এটা কিন্তু সিমেন্ট না, এটা চুন সুরকি। তখন এই চুন আর ইটের সাইজটা দেখেন কতটুকু। এই জিনিসটা এখন আমরা ওই আমার ফুবুরা বাসে গেছে, আমার ফুবু বাসে গেছে 103 বছর। আচ্ছা, কেউ নাম শোনেন আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা। মানে এটা পাওয়া গেছে কি তখন থেকেই, না হঠাৎ করে এটা আপনারা খুঁজে পেলেন? হঠাৎ করে না, তখন থেকে পাওয়া গেছে, মানে আগের থেকে এটা এখানে আসছিল। আচ্ছা, তো তারা আপনারা আগে থেকে জানেন যে এখানে একটা মসজিদ আছে, এখন কেউ নামাজ পড়তে দেখে নাই? না 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 না। আচ্ছা আচ্ছা। নামাজ আমার দাদারা হয়তো পড়ছে, কিন্তু ওই জানোয়ার বাচ্চা দিয়েছিল। আচ্ছা আচ্ছা। ওই থেকে এটা কোন আলেম নাজায়েজ করছে। আচ্ছা, হ্যাঁ, এটাই আমরা শুনছি যে এটাতে এখানে কোন এক বিশেষ করে এটার নাম তো অনেকে নেয় না, আপনারা নিতে চান না। সেই প্রাণীটা এখানে বাচ্চা প্রসব করে, তারপর থেকে এখানে বন্ধ হয়ে যায় নামাজ পড়া। তো সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন, স্থানীয় লোকদের সঙ্গে আমি আলাপ করলাম যে দীর্ঘ 500-600 বছরের একটি পুরাতন মসজিদ এখানে সম্প্রতি উন্মুক্ত হয়েছে। তার আগে থেকে জানতো, কিন্তু আমরা নতুন জানছি। আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এটা দেখে যাই, কারণ এটা একটা ঐতিহ্য বাংলার। সুতরাং আপনারা থাকুন, আজকে আমি সমস্ত মসজিদটা দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। আসলে আমরা জন্মলগ্ন থেকে এই মসজিদটি দেখে আসছি, আমাদের পূর্বপুরুষেরাও মসজিদটি এভাবেই দেখে আসছে। তবে এই মসজিদটিতে কখনো নামাজ হয়েছে বলে আমাদের পূর্বপুরুষেরা কেউ বলতে পারে না। আমরাও যেভাবে দেখেছি, আমার বাপ দাদা পূর্বপুরুষ সবাই এভাবেই দেখে আসছে। তবে এই মসজিদটি সম্পর্কে যে ধারণা পাওয়া যায়, যে মসজিদটি আমরা সরকার থেকে, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে যে লোকজন এসেছিল, তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানিয়েছে যে মসজিদটি সুলতানের শেষে অথবা মুঘলের প্রথম দিকে হতে স্থাপন হয়ে থাকতে পারে। এই হিসাবে মসজিদটির বয়স 6 থেকে 700 বছর। আর মসজিদটি ধারণা করা হয়ে থাকে যে লোক ধারণ ক্ষমতা না হওয়ার কারণে মসজিদটি আপনার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আর একটি কারণ জানা যায় যে লোকমুখে কথিত যে মসজিদটিতে কোনো এক জানোয়ারের এখানে বাচ্চা প্রসব করার কারণে মসজিদটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমাদের এটুকুই জানা। আর বর্তমানে মসজিদটি রাস্তা থেকে দূরে বা বাড়ির পেছন পাশে আড়া জঙ্গলের পাশে হওয়ার কারণে মসজিদটি পরিত্যক্ত এবং জঙ্গলে পরিপূর্ণ হওয়ার কারণে লোকচক্ষুর আড়ালেই এটা বেশি সময় থেকে থাকে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনারা আমাকে অনেক সহযোগিতা করলেন, অনেক তথ্য দিলেন, আমার দর্শকরাও এই তথ্যগুলি জানতে পারলো। সুতরাং দর্শকরাও অনেক নতুন একটা বিষয় দেখলো, অনেকে যারা দেখে নেই, যারা দেখেছে আগে তারা তো দেখেছে, যারা দেখে নাই তারা নতুন একটা বিষয় দেখলো। এই দর্শকবৃন্দ, তাহলে আপনারা পুরো মসজিদটা, আমি ভিতরে বাহিরের অবস্থান সম্পূর্ণ মসজিদটা এখন দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। হ্যাঁ, এই সেই ঐতিহাসিক মসজিদ। স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাকে জানিয়েছেন যে 600 বছর বা 700 বছর বা 500 বছর পুরাতন মসজিদটি দেখুন আপনারা, উপরে একেবারে জঙ্গলে পরিণত হয়েছে। এটার ভিতরের অবস্থানটা দেখাই আমি, এই যে ভিতরের অবস্থান।
দেখুন মসজিদটির ভিতরে অবস্থা। এটা দৈর্ঘ্য প্রস্থে কতটুকু হবে? 7 ফিট বাই 8 ফিট বা এরকম হবে না, আরো বেশি? এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এরকমই হবে, 10 ফিট 8 ফিট, 10 ফিট বাই 8 ফিট এরকম হতে পারে। আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই যে পুরো মসজিদটা চতুর্দিকে দেখাচ্ছি আমি। এটা পশ্চিম দিকটা মসজিদের। এখানে মিম্বর ছিল, এই যে মিম্বরের একটা আমরা দেখতে পাচ্ছি, এটাই সেই মিম্বরটা আসলে। এবার আমরা আরেক পাশ দেখব। আপনারা শুনেছেন আসলে এখানে নাকি এক প্রাণী, বিশেষ করে শূকর কথিত আছে যে শূকরের বাচ্চা প্রসব করে, তারপর থেকেই এখানে আর নামাজ পড়া বন্ধ হয়ে যায়। এটা আমাকে স্থানীয় লোকরা যেটা জানালেন। তো বন্ধুরা, আমাদের এই ধরনের একটি মসজিদ অবশ্যই এটা সংরক্ষণ করা উচিত। বিশেষ করে প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হয়েছে, স্থানীয় লোক আমাকে জানিয়েছে যে জানানো হয়েছে, তাদের উচিত খুব দ্রুতই এটা সংস্কার করে এটা দেখার একটা ব্যবস্থা করা। কারণ এটার একটা আমাদের বাংলাদেশি পর্যটক বা বিদেশি পর্যটকরাও এখানে আকৃষ্ট হবে এই বিষয়ে, এই মসজিদটা দেখলে।